আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অগ্রিম ঈদ মুবারক। সবাইকে ঈদের দাওয়াত রইল আমার বাসায়। সবাই চলে আসবেন। সবাই আসলে আমি খুশি হব। আজকে দেখেন আমার কত একটা পার্সেল আসছে। পার্সেলটা আমি এখন ওপেন করবো আপনাদের সাথে নিয়ে। আমি অনেক আগে করে ফেলতাম, এখন রাত বাজে 12টার উপরে বাজে, সেজন্য এখন রাতে খুলে ফেলতেছি, কালকে আর সময় পাবো না। এই যে পার্সেলটা রাত 12টা বাজলে তার মানে কালকে আসছে, 12টার উপরে চলে বেড়ে গেলে তাহলে একদিন পরে আপনাকে পার্সেলটা খুলে দেখাচ্ছি। এই যে আজকে একটা পার্সেল। বিসমিল্লাহ। দরবেগুলি এগুলা সব আগে বের করে নিয়ে বের করে তারপরে নামাবো। এদিকে এদিকে একটি স্ট্যান্ড, এই যে একটি স্ট্যান্ড দেখেন, স্ট্যান্ডগুলি মাশাল্লাহ দেখেন, দুটো স্ট্যান্ড নিয়ে আসছে। মাশাল্লাহ, খুব মাশাল্লাহ। দেখি দেখি এই যা করে খুব চেষ্টা করে দেখেন, আমার গলা কিন্তু এখন এই ভালো এই মন্দ এই নিয়ে আমি এখন বেঁচে আছি। পার্সেলগুলি কি আপু কোথা থেকে আসছে আপুরা একটু কেস করতে পারেন? কোথা থেকে এটা আসছে? এইটা আমার হীরা বাসনালী হীরাপুর পেজ থেকে এগুলি আপুরা আসছে। পার্সেল খোলাটা কিন্তু একটা হ্যাসেল, অনেক একটা হ্যাসেল। যে পার্সেলটা খুলতে কীভাবে প্যাকেজিং করে দেয় আমাদের ভালোর জন্য, কোনো প্রোডাক্ট যেন নষ্ট না হয়, আমাদের শখের কষ্টের প্রোডাক্টগুলি যেন ভালোভাবে সহি সালামতে আসে পুরা, সেই জন্য প্রোডাক্টগুলি বলছি। এখানে কি দুইটা দেখি তো, কি দিচ্ছে দুইটা। ও আল্লাহ, সামনে যে প্রজাপতি, এই যে আপুরা আমি যে মগগুলি আমি আপুকে দিয়েছিলাম যে আপু মগগুলি আনার ব্যবস্থা করো, এখানে একটা আছে, আমি দিয়েছিলাম আপুকে, আপু কিন্তু সেই মগগুলি এনে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক সেল করেছে। আমি 6 পিস নিয়ে আসলাম। এই প্রোডাক্টগুলি দেখেন, একটু কফি দিলে কফি খাওয়া হয়ে যাবে, বেশি করে রচা খাইলে রচা খাওয়াটা হয়ে যাবে। মাশাআল্লাহ আমার অনেক সৌন্দর্য প্রোডাক্ট, আমার চাহিদা যেভাবে চেয়েছিলাম আপু সেভাবে আমার জন্য পাঠিয়েছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি এক একটা করে খুলে নিচ্ছি আপুরা, দেখেন কত প্রোডাক্ট এখানে করে দেখাও, প্রচুর প্রোডাক্ট আপুরা এখানে। কীভাবে খুলবো, কয় মিনিট হয়ে দেখবে এই ওই টাইমে এখানে যা পোড়ার একটা সই সালামতে আসছে পোড়া দেখেন, বিসমিল্লাহ দুইটা আসছে। এইটার মধ্যে কি আগে পুরা দেখি তো কি দিচ্ছে। তোমাদের মা আমার চামচ তো মনে দিয়েছে। আজকে অনেক বড় একটা পার্সেল, অনেক টাকার পার্সেল, আজকে অনেক বড়। আপনি দেখিয়ে বুঝতে পারতেছেন। এইটার মধ্যে আমার চামচ,
চামচ নিয়ে এসেছি। চামচটা একটা ভাঙা চামচ পড়েছিল আপুর, সেই চামচটা আপু আমাকে পাঠিয়ে দিয়েছে। আমাকে আপু ধন্যবাদ চামচটার জন্য, নাহলে আমার একটা সেট নষ্ট হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ আপু, তুমি চামচ তোমাকে মিল করে দেওয়ার জন্য। দেখি চামচ নাকি এটার ভিতরে। আজকে আর কোনো ভিডিও দিব না, আজকে শুধু পার্সেলটাই খুলে দেখাবো। এত বড় পার্সেল, অন্য কোনো ভিডিওর সাথে এত বড় পার্সেল যাবে না। পার্সেল তো সুন্দরভাবে পেয়েছে, আমাদের খুলতে তো আমাদের জান বের হয়ে যায়। খুলতে আমাদের জান একদম টইটুম্বর হয়ে যায় পুরা। দিনের সময় পাবো না, যে রাত পোয়ালি এখন দিনের সময় পাবো না, সেই জন্য এখন রাতের বেলায় পার্সেলগুলি আমি খুলতেছি। মাশাআল্লাহ আপু, তুমি চামচটা আমার জন্য পাঠিয়েছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চামচটা পেয়েছি, আমার 6টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ঢুকবে না, এটাকে আমি এইভাবেই রাখি। হ্যাঁ আচ্ছা পড়াতলে এটার মধ্যে কি, এই উপরটা কাটতে ভালোই লাগে আপুরা, নিচেটা যখন ধরি না তখন একদম হ্যাঁচের হয়ে যায়। আরেকজন হাতে আমি দিব, যদি ভালো করে কাটতে না পারলো, কোনো একটা ভেঙে ফেললো, সেটা আমি কেউ হয়তো দিচ্ছি না পুরা। আমার বড় মেয়ে আসছে, আমার হেল্পিং হ্যান্ডটা আছে, দিতে পারতাম। এটা আমাদের হীরা বাসনালী, হীরা আপু পেজ থেকে বারে বারে বলতেছি, হীরা আপু আমার জন্য এগুলি পাঠিয়েছে। এর আগে দিত, হীরা আপুর একটা সমস্যা হয়েছিল, ব্যবসা সমস্যা না, কিন্তু আপনার কেউ কোনো অন্য নেগেটিভভাবে নেবেন না। হীরাপুর কিন্তু কোনো ব্যবসার সমস্যা হয়নি, ওনার একটু পারিবারিক একটু ঝামেলা ছিল, শাশুড়ি অসুস্থ, ভাইয়া হীরাপুর হাজব্যান্ড ভাইয়াও একটু অসুস্থ, সেই কারণে পার্সেলগুলো অনেক আগে পাঠাতে পারেন। আপনি বলতে পারেন কেউ এই সময় এত মুখোমুখিভাবে পার্সেলগুলি কেন পাঠালো, যদি হীরাপু আমার বোন, আপনার বোন কেন পাঠাই, আপনারা অনেকেই বলতে পারেন। সেই জন্য আমি খোলসাভাবে বলে নিচ্ছি, হীরাপুর বিজনেসের জন্য না, হীরাপুর এই যে শাশুড়ি এখানে অসুস্থ, হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি, সেই জন্য হীরাপুর এগুলো একটু দেরি করে পাঠিয়েছে। হীরাপুর জানে যেমন 2 দিন আগে পরে দিলে, রাত গভীর রাত্রেও দিলে বা ভোর সকালেও দিলে আমার কোনো কষ্ট হবে না, হীরাপুর খুব ভালো করে জানে। এই যার একটা এখানে 4টা হয়ে গেল, এটা খুব ভালোভাবে এটা হীরাপু জানে। সেই জন্য হীরাপু আমাকে আপন মনে করে, প্রত্যেকটা বোনেরা আমাকে আপন মনে করে। আমরা যারা ইউটিউবে ফেসবুকে আমরা কাজ করি, আমরা সবাই আপন। এখানে 4টা হলো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখতে খুব ভালোই লাগছে আমার। এখন দেখি আর কি পুরো। এখন এই পার্সেলগুলি খুলতে খুলতে পুরো অনেক সময় লেগে যাবে। দেখেন এখানে অনেক পার্সেল এখনও রয়ে গেছে, খুলতে খুলতে সময় যাবে। কিছু কিছু খুলে ফেলছি, দেখেন কিছু খুলে নিয়েছি, ওইলে আমি খুলে তারপরে আপনার সাথে আমি আসতেছি। আপুরা খুলে নিয়ে দেখেন, এখন দেখেন প্রচুর পার্সেল আছে, খুলতে খুলতে আমার অনেক সময় লেগে যাবে। আপুরা দেখেন অনেকগুলি খুলে ফেলছি। আমার নাতি দেখাচ্ছে এই যে প্লেট, 6টা প্লেট, এইটা ছবিও কিন্তু আমি হীরাপুকে দিয়েছিলাম, 6টা প্লেট পাঠিয়ে দিয়েছে। আর এখানে এইটাতে দেখলাম 6টাও চলে আসছে, 6টা চলে আসছে। এইটাও কি চামচটা কি দেখেছিলাম, এই চামচটা আবার দেখিয়ে দিলাম। আর এখানে 7টা ফুলদানি, এই যে সাজিয়ে রাখবো এখানে, এই স্টিলটা দেখাইছি। এখানে একটা টিপট বের করেছি, আমি একটা টিপট নিয়ে আসছি, বের করেছি, তারপরে শেয়ার করতেছি। পার্সেল কখন আসবে কখন আসবে কখন আসবে, খুলতে গেলে পুরো আবার এই
3 মাস লেগে যায়। দেখুন খুলে খুলে এদিকে রাখেন, এদিকে রাখেন। তাড়াহুড়া করতেছে আপুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখেন আপুরা, করতে করতে আমি আমার ঘাম চুকে গেছি, দাঁতে মুখে আমি ক্রিম দিয়েছি, প্রচুর ঘাম, যার কোনো শেষ সীমানা নাই, এত ঘাম দিচ্ছে। আল্লাহ, এত আসার পরে কোথা থেকে পার্সেলগুলি পাঠাইস আর করিস না। পার্সেল তো পার্সেল কখন আসবে কখন আসবে, এই পার্সেল আসার কথা কিন্তু অনেক আগে পুরা আগে আপনাদের আমি বলেছি, একটু আগে বলেছি ইরাপুর ব্যবসার কোনো কারণে না, মাশাআল্লাহ ইরাপুর ব্যবসা ভালো চলতেছে, উনি ফেসবুকে দিয়ে ইউটিউবে দিয়ে লাইভ দিয়ে চলতেছে, ভালো চলতেছে। ভিডিও না চালে কী হবে, মাশাআল্লাহ ভালো চলতেছে, কিন্তু অন্য কোনো সমস্যা না। ওই বললাম ভাইয়ের অসুস্থ, শাশুড়ি এখানে প্যারালাইসিস রোগী, একটা প্যারালাইসিস রোগী টানতে কিন্তু অনেক সমস্যা আপু। আমিও কিন্তু স্ট্রোক করেছিলাম, আমিও কিন্তু প্যারালাইসিস হয়ে গেছিলাম, আমার এক হাতে এক পা কিন্তু চলে গেছিল, 4 মাস পর ফেরত আসছে। সেটা আল্লাহ রহমতে আমার হাজব্যান্ডের উসিলায় প্রতিদিন পার ডে, প্রতিদিন ঢাকা থেকে 2 বেলা করে ডাক্তার আনিয়ে আমাকে এক্সারসাইজ করে, আমাকে 2 বেলা করে ব্যায়াম করে, তারপরে আমাকে আমার হাজব্যান্ড আমাকে এভাবে রাখছে। এই দেখেন আপনারা এইভাবে কাপড়ের দিকে দিয়ে, এই যে দেখেন আপনারা সাজিয়ে দেখাচ্ছি। এই দেখেন আজকে আমার এই যে সব কিছু আজকে আমার এখানে সব খুলে ফুলদানিগুলি এখন খুলেছি, এক কালার ফুলদানি। এই টিপটটা আপনি এইরকম পেজে অবশ্যই দেখেছেন, এইগুলি এখানে স্টিলগুলি। এই আজকের আমার এই এত বড় একটা কার্টুনের মধ্যে আপু সুন্দরকে পাঠিয়েছে। আপু তুমি ভিডিও তো অবশ্যই দেখবা, আমি জানি আপু দেখবেন আপনি, সরি আপু তুমি বলে ফেলছি। তুমি বলারটাই কিন্তু ভালো জিনিস, এটা কিন্তু মহব্বতটা কিন্তু বেশি বাড়ে। আপনি করে বলতে গেলে কিন্তু একটু পরপর লাগে, আপন মানুষ কিন্তু তুমি বলাটা আমি বেটার মনে করি, যেটা আমার কাছে ভালো লাগে, আমার যুক্তিতে যেটা ভালো লাগে। আপনি যদি ভালো না লাগে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন না আপু, সবাইকে আপনি বলে সম্বর্ধনা জানাবেন, তা আমি সেটাই করার চেষ্টা করব, আপ্যায়ন চেষ্টা করব। কিন্তু তারপরে বলছি যে আপন মানুষকে যত তুমি বলা যায় তাদেরকে তত কাছে পাওয়া যায়, কাছে পাওয়া যায়। সেই জন্য বলতেছি আপু আপনার পার্সেলগুলি যা যা আমি গিয়ে আমি বলছি সেটাই সহি সালামত সুন্দরভাবে আসছে, কোনটা কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আমি আজকে এই পার্সেলকে দেখিয়ে দিলাম, এই পর্যন্তই আমার পার্সেল। আপুরা, ভাইয়ারা, আন্টিরা, খালামণি, প্রিয় ভাই বোনেরা, আন্টিরা, আঙ্কেলরা কেমন আছেন? আমি কালকে রাতে একটা পার্সেল ওপেন করে সকালে এখন নাস্তা করতেছি। কি আজকে দেখেন, আজকে সুজির হালুয়া করছে, এখানে টক দই নিয়ে বসেছি। এখানে আমার নাস্তা দেখেন, একটা কলা, তারপর একটা ডিম, 1 টুকরা কাঁচা হলুদ, 2 কোয়া রসুন, 4-5টা হবে লবঙ্গ, এই আমার সকালে আজকে নাস্তা। আর এখানে আছে 1 মগ চিরা সিড, এই চিরা সিড ভিজিয়ে নিচ্ছি। আমি এখন নাস্তাটা করে নেওয়ার পর তারপরে আবার কতগুলি ওষুধ খাবো, ওষুধ ছাড়া তো কোনো, সকালে ঘুমোতে করে 2টা খেয়ে ফেলছি, খেয়ে প্রচণ্ড সকালবেলা জ্বর হয়েছে। ওগুলিতে আজকে ঠান্ডাটা, এমনিতে ঠান্ডা থাইরয়েড আছে, এমনি ঠান্ডাটার জন্য পানি নাড়তেছে 2 দিন যাবৎ, এই বৃষ্টি সকাল প্রচণ্ড ঝড়, এরকম পানি আসে, পানি বাইনটা ভরে যেখানে পানি যাওয়াটা নিষ্কাশনটা ওইটা দিয়ে ফেলছে, ছোটো বাইনটা সবসময় নিষ্কাশন দিতে হয় এত বড়, আমার বাড়ির মধ্যে আমি দিয়েছিলাম এত বড় নেট, যেখানে একটু পাতা গেল পাতাটা চলে যেতে পারে, এখান থেকে পাতাটা দূরের কথা, একটা পাতা পড়ে না। আমি সবসময় কী করি, গাছে যখন
দেখি লাল পাতা, আমি আস্তে আস্তে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গাছের পাতাগুলি বেঁচে ফেলে দিই। এখানে পাতা তো মানে কোনো নেই, সে পানি উঠে তারপর দিকে আর অল্পর জন্য পুরো বাঁচছি, এমনিতে পানি ঘর চলে আসতেছে। আর একটু যদি বৃষ্টি থাকে, আল্লাহ রহমত আছে আমপতি, আর একটু বৃষ্টি হইলে আমার ঘরে পানি চলে আসতো। তারপর তাড়াতাড়ি কাজে মেয়েকে পাঠাইলাম এখানে, আমি কতক্ষণ বেলচালে পানিগুলি ফালাইলাম, ফালানোর পর মেয়েটা কী করলো, এই নিয়ে সকাল থেকে ব্যস্ত, নাস্তাটা দেরি হয়ে গেছে আপুরা। এই যে আমার ওষুধ দেখেন, ওষুধ খাচ্ছি এখানে, এখন নাস্তা কাঁচা রোলটা আগে খেয়ে নেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আপুরা, আন্টিরা, প্রিয় ভাই বোনেরা সবাইকে নাস্তা করেছেন? আপুরা নাস্তা করেন, নাস্তা করে সবাই কালকে রান্না বান্নার জন্য প্রিপারেশন নিয়ে নেন। আমার আজকে কোনো রান্না বান্না করতে হবে না, আমার আজকে রান্না বান্না করতে হবে না আপুরা। এই যে আমি কাঁচা হলুদ খাচ্ছি, বিসমিল্লাহ। আমার সামান্য নিব না আপুরা, কাকে পার্সেল খুলতে করতে আপুরা অনেক সময় চলে গেছে, নাস্তাটা সেরে নেই। এই যে আমার নাস্তা দেখেন, আবার দেখাচ্ছি। কাঁচা হলুদ, লবঙ্গ, 2টা রসুন, একবারে টক দই, চিরা সিড, একটা ডিম, 2টা রুটি, একটা কলা, এই নাস্তা পুরা। এবং সময় নিব না। এই যে আমি লবঙ্গ খাচ্ছি দেখেন, তারপর এক রসুনের মুখে দিয়ে দিলাম, আর এটা খেয়ে পড়বো আপুরা। তো আমি আপনার আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমার গলাটা খুব বসা, কেউ কোনো কথা না বুঝেন আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমি খুব অসুস্থর মধ্যে আছি, তারপর একটা ভিডিও মেক করি আপনাদের কারণেই, আপনি দেখার জন্য। আরও আপুরা কিন্তু আমাকে দেখার জন্য ভিডিও একটা মেক করে, আমিও দেখার জন্য। সবাই একটা ভিডিও দেখে যাবেন, লাইক করুন, শেয়ার দিয়ে যাবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঈদের দাওয়াত করে সবাই ঈদে আমার বাসায় চলে আসবেন, ডাল পাশে মিলেমিশে খাবো। এখানে আজকে বিদায়, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অগ্রিম ঈদ মুবারক সবাইকে। ঈদের দাওয়াত রইল আমার বাসায়, সবাই চলে আসবেন। সবাই আসলে আমি খুশি হব। আজকে দেখেন আমার কত একটা পার্সেল আসছে, পার্সেলটা আমি এখন ওপেন করবো আপনাদের সাথে নিয়ে। আমি অনেক আগে করে ফেলতাম, এখন রাত বাজে 12টার উপরে বাজে, সেজন্য এখন রাতে খুলে ফেলতেছি, কালকে আর সময় পাবো না। এই যে পার্সেলটা রাত 12টা বাজলে, তার মানে কালকে আসছে, 12টার উপরে চলে হয়ে গেলে তাহলে একদিন পরে আপনাকে পার্সেলটা খুলে দেখাচ্ছি। এই যে আজকে একটা পার্সেল, বিসমিল্লাহ। দরবেগুলি এগুলা সব আগে বের করে নিয়ে, বের করে তারপরে নামাবো। এদিকে একটা স্ট্যান্ড, এই যে একটা স্ট্যান্ড দেখেন, স্ট্যান্ডগুলি মাশাল্লাহ দেখেন, 2টা স্ট্যান্ড নিয়ে আসছে, মাশাল্লাহ, খুব মাশাল্লাহ। দেখি দেখি এই যা করে খুব চেষ্টা করে দেখেন। আমার গলা কিন্তু এখন এই ভালো এই মন্দ এই নিয়ে আমি এখন বেঁচে আছি। পার্সেলগুলি কি আপু কোথা থেকে আসছে, আপুরা একটু টেস করতে পারেন কোথা থেকে এটা আসছে? এইটা আমার হীরা বাসনালী, হীরাপুর পেজ থেকে এগুলি আপুরা আসছে। পার্সেল খোলাটা কিন্তু একটা হ্যাসেল, অনেক একটা হ্যাসেল। যে পার্সেলটা খুলতে কীভাবে প্যাকেজিং করে দেয় আমাদের ভালোর জন্য, কোনো প্রোডাক্ট যেন নষ্ট না হয়, আমাদের শখের কষ্টের প্রোডাক্টগুলি। প্রোডাক্টগুলি যেন ভালোভাবে সহি সালামতে আসে আপুরা, এই জন্য প্রোডাক্টগুলি খুলছি। আমি কি 2টা দেখি তো, কি দিচ্ছে 2টা। ও
আল্লাহ সামনে যে প্রজাপতি এই যে আপুরা আমি যে মগগুলি আমি আপুকে দিয়েছিলাম যে আপুর মগগুলি আনার ব্যবস্থা করো, এখানে একটা আছে, আমি দিয়েছিলাম আপুকে, আপুর কিন্তু সেই মগগুলি এনে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক সেল করেছে। আমি 6 পিস নিয়ে আসলাম। এই প্রোডাক্টগুলি দেখেন, একটু কফি দিলে কফি খাওয়া হয়ে যাবে, বেশি করে রচা খাইলে রচা খাওয়াটা হয়ে যাবে। মাশাআল্লাহ আমার অনেক সৌন্দর্য প্রোডাক্ট, আমার চাহিদা যেভাবে আমি চেয়েছিলাম আপু সেভাবে আমার জন্য পাঠিয়েছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমি এক একটা করে খুলে নিচ্ছি। আপুরা দেখেন কত প্রোডাক্ট এখানে করে দেখাও, প্রচুর প্রোডাক্ট আপুরা এখানে। কীভাবে খুলবো, কয় মিনিট হয়ে দেখবে পোড়ার একটা সই সালামতে আসছে পোড়া দেখেন, বিসমিল্লাহ দুইটা আসছে। এইটার মধ্যে কি আগে পোড়া দেখি তো কি দিচ্ছে। আমার চামচটা মনে দিয়েছে, অনেক বড় একটা পার্সেল, অনেক টাকার পার্সেল, আজকে অনেক বড়। আপনি দেখিয়ে বুঝতে পারতেছেন। এইটার মধ্যে আমার চামচ চামচটা একটা ভাঙা চামচ পড়েছিল আপু, সেই চামচটা আপু আমাকে পাঠিয়ে দিয়েছে। আমাকে আপু ধন্যবাদ চামচটার জন্য, নাহলে আমার একটা সেট নষ্ট হয়ে যেত। তোমাকে অনেক ধন্যবাদ আপু, তুমি চামচ তোমাকে মিল করে দেওয়ার জন্য। দেখি চামচ নাকি এটার ভিতরে। আজকে আর কোনো ভিডিও দিব না, আজকে শুধু পার্সেলটাই খুলে দেখাবো। এত বড় পার্সেল অন্য কোনো ভিডিওর সাথে এত বড় পার্সেল যাবে না। পার্সেল তো সুন্দরভাবে পেঁচে দেয়, আমাদের খুলতে তো আমাদের জান বের হয়ে যায়। খুলতে আমাদের জান একদম টইটুম্বর হয়ে যায় পুরা। দিনের সময় পাবো না, যে রাত পোয়ালি এখন দিনের সময় পাবো না, সেই জন্য এখন রাতের বেলায় পার্সেলগুলি আমি খুলতেছি। মাশাআল্লাহ আপু, তুমি চামচটা আমার জন্য পাঠিয়েছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। চামচটা পেয়েছি, আমার 6টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ডুববে না, এটাকে আমি এইভাবেই রাখি। হ্যাঁ আচ্ছা পড়াতে এটার মধ্যে কি উপরটা কাটতে ভালোই লাগে আপুরা, নিচেটা যখন ধরি না তখন একদম হ্যাঁচেল হয়ে যায়। আরেকজন হাতে আমি দিব, যদি ভালো করে কাটতে না পারলো, কোনো একটা ভেঙে ফেললো, সেটা আমি কেউ হয়তো দিচ্ছি না পুরা। আমার বড় মেয়ে আসছে, আমার হেল্পিং হ্যান্ডটা আছে, দিতে পারতাম। এটা আমাদের হীরা বাসনালী হীরা আপু পেজ থেকে বারে বারে বলতেছি, হীরা আপু আমার জন্য এগুলি পাঠিয়েছে। এর আগে দিত, হীরা আপুর একটা সমস্যা হয়েছিল, ব্যবসা সমস্যা না, কিন্তু আপনার কেউ কোনো অন্য নেগেটিভভাবে নেবেন না। হীরা আপুর কিন্তু কোনো ব্যবসার সমস্যা হয়নি, ওনার একটু পারিবারিক একটু ঝামেলা ছিল, শাশুড়ি অসুস্থ, ভাইয়া হীরাপুর হাজব্যান্ড ভাইয়া একটু অসুস্থ, সেই কারণে পার্সেলগুলো অনেক আগে পাঠাতে পারেন। আপনি বলতে পারেন কেউ এই সময় এত মুখোমুখিভাবে পার্সেলগুলি কেন পাঠালো, যদি হীরাপু আমার বোন, আপনার বোন কেন পাঠাই, আপনারা অনেকেই বলতে পারেন। সেই জন্য আমি আমি খোলসাভাবে বলে নিচ্ছি, হীরাপু বিজনেসের জন্য না, হীরাপুর এই যে শাশুড়ি এখানে অসুস্থ, হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি, সেই জন্য হীরাপুর এগুলো একটু দেরি করে পাঠিয়েছে। হীরাপু জানে যে আমার 2 দিন আগে পরে দিলে, রাত গভীর রাত্রেও দিলে বা ভোর সকালেও দিলে আমার কোনো কষ্ট হবে না। হীরাপু খুব ভালো করে জানে। এই যার একটা এখানে 4টা হয়ে গেল,
এটা খুব ভালোভাবে এটা এর আপু জানে, সেই জন্য এর আপু আমাকে আপন মনে করে। প্রত্যেকটা বোনেরা আমাকে আপন মনে করে। আমরা যারা ইউটিউবে ফেসবুকে আমরা কাজ করি সবাই আমরা আপন। এখানে 4টা হলো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, দেখতে খুব ভালোই লাগছে আমার। এখন দেখি আর কি পুরো এখন আপুরা ভাইয়ারা আন্টিরা খালামণি প্রিয় ভাই বোনেরা আন্টিরা আঙ্কেলরা কেমন আছেন? আমি কালকে রাতে একটা পার্সেল ওপেন করে সকালে এখন নাস্তা করতেছি। কি আজকে দেখেন, আজকে সুজির হালুয়া করছে, এখানে টক দই নিয়ে বসেছি। আর এখানে আমার নাস্তা দেখেন, একটা কলা, তারপর একটা ডিম, 1 টুকরা কাঁচা হলুদ, 2 কোয়া রসুন, 4-5টা হবে লবঙ্গ, এই আমার সকালে আজকে নাস্তা। আর এখানে আছে এক মগ চিরা সিড, এই চিরা সিড ভিজিয়ে নিচ্ছি আমি। এখন নাস্তাটা করে নিয়ে তারপরে আবার কতগুলি ওষুধ খাবো। ওষুধ ছাড়া তো কোনো, সকালে ঘুমোতে করে 2টা খেয়ে ফেলছি, খেয়ে প্রচণ্ড সকালবেলা জ্বর হয়েছে ওগুলিতে। আজকে ঠান্ডাটা এমনিতে ঠান্ডা থাইরয়েড আছে, এমনি ঠান্ডাটার জন্য পানি নাড়তেছে 2 দিন যাবৎ। এই বৃষ্টি সকাল প্রচণ্ড ঝড়, এরকম পানি আসে, পানি বাইনটা ভরে যেখানে পানি যাওয়াটা নিষ্কাশনটা ওইটা দিয়ে ফেলছে ছোটো বাইনটা, সবসময় নিষ্কাশন দিতে হয় এত বড়। আমার বাড়ির মধ্যে আমি দিয়েছিলাম এত বড় নেট, যেখানে একটু পাতা গেল পাতাটা চলে যেতে পারে। এখান থেকে পাতাটা দূরের কথা, একটা পাতা পড়ে না। আমি সবসময় কী করি, গাছে যখন দেখি লাল পাতা আমি আস্তে আস্তে বসে আমি দাঁড়িয়ে আমি গাছের পাতাগুলি বেছে ফেলে দিই। এখানে পাতা তো মানে কোনো নেই, সে পানি উঠে তারপর দিকে আর অল্পর জন্য পুরো বাঁচছি। এমনিতে পানি ঘর চলে আসতেছে, আর একটু যদি বৃষ্টি থাকে আল্লাহর রহমত আছে আমার প্রতি, আর একটু বৃষ্টি হইলে আমার ঘরে পানি চলে আসতো। তারপর তাড়াতাড়ি কাজে মেয়েকে পাঠাইলাম এখানে। আমি কতক্ষণ বেলচালে পানিগুলি ফালাইলাম, ফালানোর পর মেয়েটা কী করলো, এই নিয়ে সকাল থেকে ব্যস্ত, নাস্তাটা দেরি হয়ে গেছে আপুরা। এই যে আমার ওষুধ দেখেন, ওষুধ খাচ্ছি এখানে। এখন নাস্তা কাঁচা রোলটা আগে খেয়ে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আপুরা আন্টিরা প্রিয় ভাই বোনেরা সবাইকে নাস্তা করেছেন? আপুরা নাস্তা করেন, নাস্তা করে সবাই কালকে রান্না বান্নার জন্য প্রিপারেশন নিয়ে নেন। আমার আজকে কোনো রান্না বান্না করতে হবে না, আমার আজকে রান্না বান্না করতে হবে না আপুরা। এই যে আমি কাঁচা হলুদ খাচ্ছি, বিসমিল্লাহ। আমার সামান্য না আপুরা, কালকে পার্সেল খুলতে খুলতে আপুরা অনেক সময় চলে গেছে, নাস্তাটা সেরে নেই। এই যে আমার নাস্তা দেখেন, আবার দেখাচ্ছি। কাঁচা হলুদ, লবঙ্গ, 2টা রসুন, একবারে টক দই, চিরা সিড, একটা ডিম, 2টা রুটি, একটা কলা, এই নাস্তা পুরা। আমি সময় নিব না। এই যে আমি লবঙ্গ খাচ্ছি দেখেন, তারপর 1 কোয়া রসুনের মুখে দিয়ে দিলাম। আর এটা খেয়ে পড়বো আপুরা। তো আমি আপনার আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে আমাকে ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আমার গলাটা খুব বসাকে, যে কোনো কথা না বুঝেন আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমি খুব অসুস্থর মধ্যে আছি, তারপর একটা ভিডিও মেক করি আপনাদের কারণেই, আপনি দেখার জন্য। আরও আপুরা কিন্তু আমাকে দেখার জন্য ভিডিও একটা মেক করে, আমিও দেখার জন্য। সবাই একটা ভিডিও দেখে যাবেন, লাইক করে শেয়ার দিয়ে যাবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঈদের দাওয়াত করে সবাই ঈদে আমার বাসায় চলে আসবেন, ডাল পর সবাই মিলেমিশে খাবো। এখানে আজকে বিদায়, আসসালামু আলাইকুম। এই পার্সেলগুলি খুলতে আপুরা অনেক সময় লেগে যাবে। দেখেন এখানে অনেক পার্সেল এখনও রয়ে গেছে, খুলতে সময় যাবে। কিছু খুলে ফেলছি, দেখেন কিছু খুলে নিয়েছি, ওইলে আমি খুলে তারপরে আপনার সাথে আমি আসতেছি আপুরা। খুলে নিয়ে এখন দেখেন প্রচুর পার্সেল আছে, খুলতে আমার অনেক সময় লেগে যাবে আপুরা। দেখেন অনেকগুলি খুলে ফেলছি। আমার নাতি দেখাচ্ছে, এই যে প্লেট, 6টা প্লেট। এইটা ছবিও কিন্তু আমি হীরাপুকে দিয়েছিলাম, 6টা প্লেট পাঠিয়ে দিয়েছে। আর এখানে এইটাতে দেখলাম 6টাও চলে আসছে, 6টা চলে আসছে। এইটাও কি চামচটা কি দেখেছিলাম, এই চামচটা আবার দেখিয়ে দিলাম। আর এখানে 7টা ফুলদানি, এই যে সাজিয়ে রাখবো এখানে, এই স্ট্যান্ডটা দেখাইছি। এখানে একটা টিপট বের করেছি, আমি একটা টিপট নিয়ে আসছি, বের করেছি, তারপর শেয়ার করতেছি। পার্সেল কখন আসবে খুলতে গেলে পুরো আবার
3 মাস লেগে যায়। দেখুন খুলে খুলে এদিকে রাখেন, এদিকে রাখেন। তাড়াহুড়া করতেছে আপুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখেন আপুরা, করতে করতে আমার ঘাম ছুটে গেছে, দাঁতে মুখে আমি ক্রিম দিয়েছি, প্রচুর ঘাম, যার কোনো শেষ সীমানা নাই, এত ঘাম দিচ্ছে। আল্লাহ, এত করে আসার পরে কোথা থেকে পার্সেল পেলে পাঠাইস আর ওই করিস না। পার্সেল কখন আসবে, পার্সেল আসার কথা কিন্তু অনেক আগে পুরা আগে আপনাদের আমি বলেছি, একটু আগে বলেছি ইরাপুর ব্যবসার কোনো কারণে না, মাশাআল্লাহ ইরাপুর ব্যবসা ভালো চলতেছে, উনি ফেসবুকে দিয়ে ইউটিউবে দিয়ে লাইভ দিয়ে চলতেছে, ভালো চলতেছে। ভিডিও না চালে কী হবে, মাশাআল্লাহ ভালো চলতেছে, কিন্তু অন্য কোনো সমস্যা না। ওই বললাম ভাইয়ের অসুস্থ, শাশুড়ি এখানে প্যারালাইসিস রোগী, একটা প্যারালাইসিস রোগী টানতে কিন্তু অনেক সমস্যা আপু। আমিও কিন্তু স্ট্রোক করেছিলাম, আমিও কিন্তু প্যারালাইসিস হয়ে গেছিলাম, আমার এক হাতে এক পা কিন্তু চলে গেছিলো, 4 মাস পর ফেরত আসছে। সেটা আল্লাহ রহমতে আমার হাজব্যান্ডের উসিলায় প্রতিদিন পার ডে, প্রতিদিন ঢাকা থেকে 2 বেলা করে ডাক্তার আনিয়ে আমাকে এক্সারসাইজ করে, আমাকে 2 বেলা করে ব্যায়াম করে, তারপরে আমার হাজব্যান্ড আমাকে এভাবে রাখছে। এই দেখেন আপনারা এইভাবে কাকুলের দিকে দিয়ে, এই যে দেখেন আপনারা সাজিয়ে দেখাচ্ছি। এই দেখেন আজকে আমার এই যে সব কিছু আজকে আমার এখানে সব খুলে ফুলদানিগুলি এখন খুলেছি, এক কালার ফুলদানি। এই টিপটটা আপনি এইরকম পেজে অবশ্যই দেখেছেন, এইগুলি এখানে স্টিলগুলি। এই আজকের আমার এত বড় একটা কার্টুনের মধ্যে আপু সুন্দরকে বানিয়েছে। আপু তুমি ভিডিও তো অবশ্যই দেখবা, আমি জানি আপু দেখবেন আপনি, সরি আপু তুমি বলে ফেলছি। তুমি বলারটাই কিন্তু ভালো জিনিস, এটা কিন্তু মহব্বতটা কিন্তু বেশি বাড়ে। আপনি করে বলতে গেলে কিন্তু একটু পরপর লাগে, আপন মানুষ কিন্তু তুমি বলাটা আমি বেটার মনে করি, যেটা আমার কাছে ভালো লাগে, আমার যুক্তিতে যেটা ভালো লাগে। আপনি যদি ভালো না লাগে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন না আপু, সবাইকে আপনি বলে সম্বর্ধনা জানাবেন, তা আমি সেটাই করার চেষ্টা করব, আপ্যায়ন চেষ্টা করব। কিন্তু তারপরে বলছি যে আপন মানুষকে যত তুমি বলা যায় তাদেরকে তত কাছে পাওয়া যায়, সেই জন্য বলতেছি আপু আপনার পার্সেলগুলি যা আমাকে আমি বলছি সেটাই সহি সালামত সুন্দরভাবে আসছে, কোনটা কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া। আমি আজকে এই পার্সেলকে দেখিয়ে দিলাম, এই পর্যন্তই আমার পার্সেল।